করবেন কলমা মার্কাজ মসজিদের সাবেক শ্রদ্ধাভাজন ইমাম হযরতুল আল্লাহ মুফতি আবু জাফর সাহেব দামাত বারাকাতুহু। হযরতকে তার নসিহত শুরু করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাহফিল কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, যেন আমরা কেউ না যাই ইনশাআল্লাহ। আমাদের আরো বুজুর্গানে দিন, বিশেষ করে আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বিশিষ্ট লেখক গবেষক মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং যাকে বাংলার মুজাহিদ হিসেবে আমরা জানি, নেত্রকোনার কৃতি সন্তান, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াদের মতো বাংলাদেশের সুপরিচিত বক্তাগণ এখনো বাকি আছেন। ওনারা আমাদের সামনে ইনশাআল্লাহ একের পর এক ধারাবাহিক আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় আলোচনা হবে। আমরা যারা আশেপাশে আছি কেউ না যাই, মাঠের মধ্যে ইনশাআল্লাহ জামাত হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد। একটু কাছে কাছে আগায় বসি। أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان بسم الله الرحمن
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام আশুলিয়া উলামা ও আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি আলী নূর সরকার সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহমান সহ সকল উলামায়ে কেরাম উপস্থিত আছেন, বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা। সময় অতি সংক্ষেপ, ভূমিকা ছাড়াই দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে সূরা পাঠ করেছি এখানে আল্লাহ তাআলা বলেন আর রহমান। আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন আমি হলাম রহমান। রহমান আর রাহিম দুইটি শব্দ আছে। রহমানের মধ্যে অক্ষর হলো রা, হা, মিম, আলিফ, নুন, 5টি, আর রাহিমের মধ্যে অক্ষর হলো 4টি। দুটার অর্থই পরম দয়ালু, দয়াবান, কিন্তু একটু ব্যবধান আছে। রহমান বললে তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে লেখা আছে রহমান বলতে এমন মহাদয়ালুকে বলা হয় যেই দয়ালু তার দয়ার মাধ্যমে ইমানদার, বেঈমান, নাস্তিক, মুরতাদ সকলকেই লালন পালন করে, খাবারের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, তার নাম রহমান।
এজন্য তাফসীরে বাইজাবি লেখা আছে রহমান মানে রহমান দুনিয়া, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দয়ার মাধ্যমে সকলেই জীবন যাপন করতে পারে, বাঁচতে পারে। এই জন্য রহমান মানে রহমান দুনিয়া, দুনিয়ার দয়ালুকে বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা শব্দ আছে রাহিম, কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহাতেও আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। এখানে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রবের, যে রব আমাদের রব্বুল আলামিন, যিনি সকল জগতের বিশ্ব জগতের রব। এরপরে বলেন রহমান আর রহিম, যিনি দুনিয়াতেও দয়ালু, আখিরাতেও দয়ালু। তবে আল্লাহ পাকের দুনিয়াতে দয়ালু হওয়ার অর্থ হলো পৃথিবীতে মালিকের দয়ায় কাফেরও খায়, বেঈমানেও খায়, ইমানদারেও খায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাকের এই দয়া আখিরাতের মধ্যে শুধু ইমানদারদের জন্যই হবে, কাফেরের জন্য কোনো দয়া থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ হলেন রহিমুল আখিরাহ, তিনি হলেন আখিরাতের দয়ালু। সেই দয়ায় ইমানদারদেরকে আল্লাহ পাক ফুল সিরাতের গাঠি পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। আর কাফের, বেঈমান, মুজরিম, মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলবেন وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ বলবেন আজকে ইমতিয়াজ মানে বিচ্ছেদ হয়ে যাও, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, হে মুজরিমের দলেরা, পাপিষ্টের দলেরা, বেঈমানের দলেরা। আজকে ইমানদারদের সাথে থাকার কোনো অধিকার নাই, আজকে ইমানদারদের দলে তোমার থাকার কোনো অধিকার নাই। অন্য জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে আলাদা করে আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু আল্লাহু আকবার সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন খুযূহু, একে ধরো, ফাগুল্লুহু, একে বেরিয়ে বাঁধো, শিকল দেয়া বাঁধো। আল্লাহ পাকের স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এদেরকে ধরো, হ্যান্ডকাপ পরাও, এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে উল্টে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক এই সকল মানুষদেরকে বলবেন, যে সকল মানুষ আল্লাহ পাককে বিশ্বাস করে নাই, কোরআনের কাছে আসে নাই, কোরআনকে তারা মানে নাই, কোরআনের আইন তারা জমিনে বাস্তবায়ন করে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন আর রহমান, আমি দুনিয়াতে সকলের জন্য দয়ালু, আমি সকলের জন্য দয়ালু। আল্লামাল কুরআন, তবে সকলের মধ্য থেকে আমি আল্লাহ পাক স্পেশাল ভাবে কিছু মানুষের উপর স্পেশাল দয়া করি। আল্লামাল কুরআন, আমি তাদেরকে যেই শিক্ষা দেই আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমরা পাইলাম আল্লাহ পাক যাকে দয়া করেন, যাকে মহব্বত করেন, তাকে আল্লাহ কোরআন শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? এই কোরআন সকল শিখতে পারে না, সকলে অর্জন করতে পারে না। হুজুর আগে বলে গেছেন উলামায়ে কেরাম, পৃথিবীর মধ্যে একমাত্র উলামায়ে কেরামই হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কারী, তাকওয়াওয়ালা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহকে একমাত্র ভয় করে আলেমরাই। সুবহানাল্লাহ বলেন। এটা হসর, ইন্নামা শব্দটি হসরের জন্য উল্লেখ করেছে। কালিমাতুল হসর, হসর মানে সীমাবদ্ধকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু ভয় করে তারাই যারা
আলেম। সম্মানিত হাজিরিন, এই কোরআন শিক্ষার মাধ্যমে আলেম হওয়া যায়। আলেম হতে হলে মাদ্রাসায় যেতে হয় না ভার্সিটিতে, নাকি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, ডেফোডিল ইউনিভার্সিটিতে, কোথাও নয়, কোথাও নয়। আলেম হতে হলে মাদ্রাসায় যেতে হয়। এই কোরআন যদি পেতে হয় মাদ্রাসায় যেতে হয়। মাদ্রাসায় যে যারা কোরআন অর্জন করবে, আল্লাহ পাকের রসুল বলেন দুনিয়ার মানুষ যাই বলুক, আল্লাহ পাকের রসুল বলেন পৃথিবীর সূর্য সন্তান তারাই যারা কোরআনের জ্ঞান শিখেছে এবং শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের বর্ণনা হুজুর বলে গেছেন, এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন যেখানে পড়ানো হবে, এই কোরআন যেই সমাজে বাস্তবায়ন হবে, এই কোরআনের আইন যেই সমাজে বাস্তবায়ন হবে, সেই সমাজ সকল সমাজের চেয়ে দামি সমাজ হয়ে যাবে। সেই দেশ সকল দেশের চেয়ে সম্মানী দেশ হয়ে যাবে, শান্তির দেশ হয়ে যাবে, সমৃদ্ধির দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, এই কোরআন আমি যার মাধ্যমে পাঠিয়েছি জিবরাইল ফেরেশতা, এই জিবরাইল ফেরেশতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সকল ফেরেশতাদের মধ্যে সেরা ফেরেশতা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ টাইটেল দিয়েছেন এই ফেরেশতার রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন পৃথিবীতে নিয়ে এসেছেন রূহুল আমিন, বিশ্বস্ত একজন আত্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এর বিশ্বস্ত কোনো দুই নম্বরই করে নাই। এই কোরআন আল্লাহ পাক যেই নবীর কাছে নাজিল করেছেন, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে সকল নবীর সেরা নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ পাক কি বানাইছেন? সেরা নবী। সকল নবীর সেরা বানাইছেন। রাসূল কারীম হাদিসে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আদম সন্তানের মধ্যে সবচাইতে সেরা সন্তান, সবচাইতে দামি সন্তান হলাম আমি। আমার কোনো অহংকার নিয়ে বলছি না, আল্লাহ আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এবং এই নবীকে আল্লাহ পাক সর্বশেষ নবী বানাইছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি যে মুহাম্মদ পাঠাইছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের বাপ লাগে না, তবে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আমার পক্ষ থেকে মনোনীত রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন তিনি আমার পক্ষ থেকে মনোনীত। আর এরপরে এই নবীর পরে অনেক নবী আসবে, অনেক নবী দাবি করবে, অনেক রাসূল দাবি করবে, তবে তারা আমার পক্ষ থেকে বৈধ টিকিটধারী অনুমোদন প্রাপ্ত নয়, ঠিক কিনা বলে? বর্তমানে আমাদের দেশে দাবি করে কাদিয়ানিও নাকি নবী। নাউজুবিল্লাহ বলেন। কাদিয়ানি নবী নয়, কাদিয়ানি হলো কাফের, কাদিয়ানির অনুসারীরাও কাফের। কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, ঠিক না বলে? সম্মানিত হাজিরিন, দেখবেন নির্বাচনের আগে অনেকেই করো, আমি অমুকের টিকিট নিয়ে আসছি, আমি অমুক দলের টিকিট নিয়ে আসছি, তমুক দলের টিকিট নিয়ে আসছি, আমি এমপি প্রার্থী, বলে কিনা? কিন্তু যেদিন মনোনয়ন বাছাই করা হয়, বাছাই করার পরে সকলের দৌড়ঝাঁপ শেষ। এখন একজন বলেন আমি অমুক নৌকার নিয়ে আসছি, অমুক ধানের শীষের নিয়ে আসছি, দাড়ি পাল্লার নিয়ে আসছি। এখন তার বৈধ টিকিট সে আইনাত সমাজে মানুষকে, জনগণকে দেখায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আমার পরে 30 জন মৃত্যুক আসবে। কয়জন? 30 জন। হাদিস শরীফের মধ্যে আছে সালাসুনা কাযাবুন,
30 জন মৃত্যুক আসবে, তারা সকলেই দাবি করবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত বৈধ টিকিট প্রাপ্ত নবী নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন তিনি আমার পক্ষ থেকে মনোনীত রাসূল আর খাতামুন নবীন, সকল নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক এই কোরআনের কারণে তার নবীকে সেরা নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই কোরআন যেই রাত্রে নাযিল করেছেন, সেই রাত্রকে পৃথিবীর সকল রাত্রর চেয়ে আল্লাহ পাক সেরা রাত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি নাযিল করেছি সম্মানিত রজনীতে নবী। আপনি জানেন এই রাত্রের পরিচয়? আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে বলেন এই রাত্র হলো 1000 মাসের চেয়েও সেরা রাত। সুবহানাল্লাহ। কেন? এই কোরআনের কারণে। কিসের কারণে ভাই? এই কোরআনের কারণে। এই কোরআন আল্লাহ পাক যেই মাসে নাযিল করেছেন, আরবি 12 মাসের মধ্যে আল্লাহ পাক সেরা মাস বানাইয়াছেন এই মাসকে। সুবহানাল্লাহ বলে। মাসের নাম কি? রমজান। কোন মাস? আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান, এই রমজান মাস এমন মাস যে মাসের মধ্যে নাযিল করা হয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই মাসের এত দাম যে মাসে একটা আমল করলে, নফল আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টা আমলের সওয়াব দান করে। আপনারা শুনছেন না ভাই? এই মাসের দাম এত বেশি কেন? কোরআনের কারণে। এই জন্য ভাইয়ারা আমার, এই কোরআন যেই নগরীতে নাযিল হয়েছে, কোন নগরীতে? ঢাকাতে, ভারতে নাকি? ভারত তো আমাদেরকে যে ভয় দেখাচ্ছে, যে ভয় আমাদেরকে ভারতে দেখাচ্ছে সামান্য একটা ইস্যুকে নিয়ে। আমাদের এই দেশে সবচাইতে সুখে শান্তিতে জামায়াতে আছে হিন্দুরা, ঠিক কিনা বলে? আর সবচাইতে বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় আছে মুসলমান ভারতে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমাদের দেশে তাদের কেউ দাবি তুলছে আমাদের এই দেশে শান্তি বাহিনী পাঠানোর জন্য। আমরা আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনারা দাবি তুলুন, আওয়াজ তুলুন, ইন্ডিয়াতে মুসলমানদের রক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানো হোক, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, দুর্বল ভাবে আমাদের ছোট্ট দেশ ভাই, ছোট্ট দেশ হলেও দুর্বল ভাবার সুযোগ নাই। 18 কোটি মুসলমান, ঠিক কিনা? 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের উপর দিয়ে এই দেশে আসতে হবে। ওই দিন দেখেছি ইন্ডিয়াতে এই কি বলে বর্ডার ক্রস করবে, তারা ক্রস করে আসতে চায়। যে কথাটা আমি বলতেছিলাম, এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশকে সম্মানিত করেছেন, মক্কা নগরীকে সম্মানিত করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মক্কা নগরীর এত সম্মান আল্লাহ কসম করেছেন মক্কার নামে। সুবহানাল্লাহ।
কোরআনের আয়াতটা আমি বলে দিই। আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরের দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই কোরআনের কারণে মক্কা নগরীকে সম্মান করে দিয়েছেন। এই কোরআন, আমি কথাটা শেষ করে দিচ্ছি, উদ্দেশ্য হলো এই কোরআনের কাছে যারাই আসবে, এই কোরআনের পাশে যারাই আসবে, কোরআন ওয়ালার পাশে যারাই আসবে, কোরআনের অনুসারী যারাই হয়ে যাবে, যে ব্যক্তি কোরআন তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, যে মানুষ এই কোরআনকে তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করবে, যে ব্যক্তি কোরআন তার সামাজিক জীবনে বাস্তবায়ন করবে, যে ব্যক্তি কোরআন তার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো এই কোরআনকে যেমন করে সংরক্ষণ করি, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলাকে, ওই সমাজকে, ওই পরিবারকে, ওই দেশকে আমি কোরআনের মতো হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই এই দেশে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছি কিনা বলে আল্লাহ সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।